আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আজকে ষষ্ঠ দিনে মেলায় কোন পণ্যের চাহিদা বেশি দেখছেন? এবারের মেলা নিয়ে দর্শনার্থীরা কি বলছেন? আর যেহেতু আজকে একটি কর্মব্যস্ত দিন, সেক্ষেত্রে মেলায় দর্শনার্থীর সংখ্যাই বা কেমন হয়েছে? অদিতি, আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে আজকে মেলার ৬তম দিন অতিবাহিত হচ্ছে। আর মেলার কর্মদিবসের দ্বিতীয় দিনে, সে কারণে কিন্তু অন্যান্য দিনের চাইতে লোক সমাগম আগের চাইতে অনেকটাই কম। সে কারণে অনেক দোকানগুলোতে আমরা ঘুরে দেখেছি যে বেশিরভাগ দোকানগুলোতে দোকানের যে কর্মচারীরা ব্যবসায়ী আছে অলস সময় পার করছে। আবার অনেকগুলো কিছু কিছু দোকানে আবার আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিশেষ করে মহিলাদের যে সামগ্রী, শাড়ি, থ্রি পিস এবং কোকারি যে সামগ্রী, এসব দোকানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বেশিরভাগ দোকানে ভিড়ের উপচে পড়া ভিড়, সেখানে কেনাকাটা করছে। আরেকটা বিষয়, আজকে কিন্তু সকাল থেকে কিন্তু রৌদ্র জলা আবহাওয়া বিরাজ করতে, সেই কারণে মেলায় যান এগুলো পোলার সব বিভিন্ন আইসক্রিমের পসরা নিয়ে দোকানদার সাজিয়েছে। তো এই মুহূর্তে আমি কথা বলবো পোলারের একজন বিক্রেতার সাথে। আমি জানতে চাবো যে আজকে তো রৌদ্র পরিবেশ, আলহামদুলিল্লাহ সববারের মতন এবারও অনেক ভালো। মানে ঠান্ডার মধ্যে তো মানুষ হচ্ছে আইসক্রিমটা কমই খায়, কিন্তু এবারও আলহামদুলিল্লাহ আজকে শুরু করেছি আমরা, আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে। অতীত আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে মেলায় কিন্তু লোক সমাগম অন্যান্য দিনের চেয়ে অনেকটাই কম। তবে মেলায় আগত অনেক দর্শনার্থী আমার সাথে আছে। আমি এক করতে কথা বলবো যে আপনি মেলায় আসছেন, মেলায় এই বছর অন্যান্য দিনের বছরের চেয়ে এই বছর একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের অন্তর্বর্তী সরকার আমলে মেলা হচ্ছে। মেলায় এসে আপনার অনুভূতিটা কিরকম? হ্যাঁ, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা এখন মোটামুটি ভালোই, আগের চেয়ে এখন অনেক ভালো। রাস্তাঘাটে যানজট কম, দিনের অবস্থা ভালো, পণ্যের মান কম, পণ্যের মান ভালো, সব দিক দিয়ে অনেক ভালো। অতিথি, মেলার একটা কথা আপনাকে জানি, মেলায় কিন্তু এবার কিন্তু বিশেষ করে শিশু মেলার ব্যবস্থা করা হয়েছে শিশুদের জন্য। শিশুরা যেন সুন্দর করে মেলায় এসে তারা সময় পার করতে পারে, পরিবার নিয়ে ঘুরতে পারে, সেজন্য কিন্তু যারা বয়স্ক সিটিজেন কর্নার করা হয়েছে। আর আরেকটা বিষয় আপনার জানেন যে মেলা এবার গণ অভ্যুত্থানের যে বিষয়টা, সে বিষয়কে উল্লেখ করে গণ অভ্যুত্থানে যারা নিহত হয় সেই স্মরণে করা হচ্ছে জুলাই চত্বর এবং ৩৬ চত্বর। সেসব চত্বরে কিন্তু যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে আমরা তারা দেখতে পেয়েছি, তারা এই বিষয়টা কিভাবে গণ অভ্যুত্থানের সেই স্মৃতি সেই গ্রাফিতি তারা দেখে তারা শিখে নিচ্ছে। আরেকটা করা হচ্ছে যে মেলার মূল প্যাভিলিয়ন, ইউথ প্যাভিলিয়ন করা, সেই ইউথ প্যাভিলিয়নের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে এই বছর কিন্তু তরুণদের বিশেষ করে পাতানো দেওয়া হচ্ছে। তরুণরা আসলে মেলাটা ভবিষ্যৎকে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে কিন্তু তারা করার জন্য ইউথ প্যাভিলিয়ন করা হচ্ছে। এই মুহূর্তে আমি একটা বিক্রেতার সাথে আমি কথা বলবো। আসলে মেলায় আসলে এই বছর তো মেলা অনেকটা ঠান্ডা পরিবেশ শুরু থেকে হয়েছে এবং এখন আজকে থেকে রৌদ্রের পরিবেশ। আপনার দোকানে বেচা কিনা কিরকম হচ্ছে? আচ্ছা, ভালো ভাইয়া, ভালো। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত সেল বাড়তেছে ভাইয়া, কারণ কাস্টমারের সমাগমও বাড়তেছে, সেলও বাড়তেছে। তো অদিতি, আপনাকে জানিয়ে রেখেছে মেলার সময় যত পাবে ততই বেচা কিনা হবে, ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়বে। তবে মেলার এখন যারা আসছে তারা বেশিরভাগ ক্রেতাদের দর্শনার্থীর সংখ্যাই বেশি। তো মেলা শেষ মুহূর্তে মেলা পুরোদমে জমে উঠবো বলে আমরা যেটা ব্যবসায়ীদের কাছে আমরা তারা আশাবাদী করেছে। আর মেলা এবারে নিরাপত্তার জন্য আপনি জানেন যে ৭ শতাধিক পুলিশ মোতায়েন করেছে, সাদা পোশাকধারী পুলিশের সাথে আছে। এছাড়া ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭টি টিম মেলায় ভর্তিরত, আটল দিচ্ছে কোনো সমস্যা তড়িঘড়ির জন্য দ্রুত সমস্যার সমাধান করতে পারে। আর নিরাপত্তার সাথে ব্যবহার করছে ২৩৪টি সিসি ক্যামেরা, এছাড়া 5টি নিরাপত্তা চৌকি ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনীর বিভিন্ন টহল টিম আমরা সকাল থেকে মেলার বিভিন্ন স্থানে আমরা ঘুরতে দেখেছি। এছাড়া মেলার যে প্রধান সড়ক, যে বাইপাস সড়ক, সেই সড়কের জন্য দূর দূরান্ত থেকে যারা আসে তারা যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য ট্রাফিক পুলিশের ২৫০ শতাধিক সদস্য কিন্তু বলা সড়কে দাঁড়ানো আছে, যাতে করে সড়কে আসা যাওয়া গাড়ির জন্য কোনোভাবে কোনো সময় কোনো ব্রেক থেমে না, দীর্ঘতিতে না চলে গাড়ির জন্য স্বাভাবিকভাবে চলাচল করে মানুষ যেন সতর্কভাবে আসা যাওয়া করতে পারে সেদিকে কিন্তু মেলায় বিশেষ খেয়াল রাখা হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানি যে মেলায় যে বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রী এবং ফার্নিচারের যে দোকানগুলো, সেই সব দোকানগুলো আমরা কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে তাদেরকে জানতে পারি। তারা আমাদেরকে জানিয়েছে যে মেলা আসলে তারা আসে শুধু মেলার পণ্য সামগ্রী প্রচারের জন্য এবং তাদের বিজ্ঞাপনের প্রচারের জন্য তারা মূলত মেলায় অংশগ্রহণ করে। তবে তাদের বেচা কিনা শুরু থেকে তেমন শুরু হচ্ছে না। তবে মেলার সময় যত পার হবে, বিশেষ করে 15 থেকে 20 দিন গড়াবে, তখন তাদের বেচা কিনা অনেকটা ভালো হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর কথা, মেলার যে পরিচালনা বিভাগ সরকারের সাথে আমরা কথা
হচ্ছে উনি আমাদেরকে জানাচ্ছেন মেলার সার্বিক বিষয়টা সব দিকে তার সার্বিক করে উনি নজরদারি রাখছেন। ওনার উপবি পক্ষ থেকে টহল টিম রাখা হচ্ছে যাতে করে মেলার যে কোনো সমস্যা হলে দ্রুত যেন এই সমস্যা সমাধান করতে পারে। অদিতি, এই ছিল আমার কাছে মেলার সর্বশেষ।